সহ ওই মিছিলের ওই 12 জন কাবা ঘরের ওই চত্বরের ভিতরে কয়েক ঘন্টা অবস্থান করছিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা দূর থেকে দেখছিল আর আফসোস করেছিল, হায় হায় ওমরে ফারুক ইসলাম কবুল করেছে, না জানি আমাদের অবস্থা কি হয়। আল্লাহই ভালো জানে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানদের উজ্জ্বল ইতিহাস। এক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ধুলার আসনে বসে হুঙ্কার দিয়েছে, অন্ধ পৃথিবী থরথর করে কেঁপে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা 92%, 95%, 98% মুসলমান দাবি করি, মুসলমানের দেশ দাবি করি। আর এই দেশে আজ পর্যন্ত আল্লাহ কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে কেমন দেখায়, এইটা আমরা আজও দেখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত দেখতে পারি নাই কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে এটার সফল কি, এটার কুফল কি, এটা দেখার বাকি আছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি এজন্য নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, সমাজ থেকে সমস্ত প্রকার ঘরকষ্টি, অন্ধকার, জাহেলিয়াত সমস্ত কিছু নর্দমায় নিক্ষেপ করে এই কোরআনে কারীম এমন একটি সমাজ, এমন একটি দেশ, এমন একটি জাতি উপহার দিতে পারে, এই কোরআন ছাড়া পৃথিবীর অন্য কেউ সেই রকম জাতি, সেই রকম দেশ উপহার দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কার্ল মার্কসের আইন দিয়ে, লেনিন হেগেলের আইন দিয়ে, ডোনাল্ড ট্রাম্পের আইন দিয়ে, জো বাইডেনের আইন দিয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আইন দিয়ে দেশ ও জাতি পরিচালিত হলে দেশের ভিতরে শান্তি আসবে না, বরং অশান্তি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইন দিয়ে দেশ ও জাতি যত পরিচালিত হবে, যত সুদূর প্রসারী পরিচালিত হোক না কেন, কোনদিন আসমানের নিচে জমির উপরে শান্তি আশা করা যায় না। যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ জান্নাতের বাতাস বইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাতাস, নিরাপদ, দুর্নীতিমুক্ত দেশ যদি গড়তে হয়, মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন সম্ভব নয়, আল্লাহর কোরআন ছাড়া। কথা ঠিক কিনা? এই বিশ্বাস করেন তো আপনারা? আল্লাহর কোরআন ছাড়া কি শান্তি আশা করা যায়? আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাস একটু বলতেই হয়। রাসূলের জামানায় ইতিহাসের সবচাইতে নিম্ন জাতি, সবচাইতে জাহিলিয়াতে ভরপুর, জোর জার, বন্দুকদার, একেবারে কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এইরকম একটা পরিবেশ। মানুষ হাতে করে, নিজে হাতে মূর্তি তৈরি করে আর নিজেরাই সিজদা দেয়। নবীজি এই সমস্ত দেখে, নবী তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে ধরে রাখতে পারে নাই। কি ব্যাপার, কি সমাজের এই অধপতন, কিভাবে এটা পরিবর্তন করা যায়, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে তিনি হীরা গুহায় মগ্ন হলেন। কোথায়? সবাই বলেন, কোথায় মগ্ন হলেন? 40 দিন আল্লাহর নবী দুনিয়ার ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে হীরা গুহায় কঠিন আকারে তিনি ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে, মনে বড় আশা নিয়ে তিনি হীরা গুহায় মগ্ন হলেন। নবীজি জাহেলিয়াতের এই অন্ধকারে এই যুগটাকে দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে না পেরে, নিজেকে সহ্য করতে না পেরে, ঘর সংসার, বাড়ি ঘর সবকিছু ফেলে হীরা গুহায় তিনি আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায় মগ্ন হলেন। 40 দিন যেতে না যেতেই, 40 দিন যেতে না যেতেই, 39 দিন রাত্রিবেলা ভোর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাযিল করে আল্লাহর নবীজিকে সান্ত্বনা দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর চিন্তা নাই, নবীজিকে বললেন আর চিন্তা নাই, আর টেনশন নাই, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই।
যেই জাহিলিয়াতে সে যাওয়া সমাজ থেকে তুমি চিন্তিত হও, যেই জাহিলিয়াতে সে যাওয়া সমাজ থেকে তুমি চিন্তিত হও, দুঃখ পাও, ভারাক্রান্ত হও, ওই সমাজ পরিবর্তন করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর সমাজ পরিবর্তন করতে পারে নাই, দেশ পরিবর্তন করতে পারে নাই, সুদ বন্ধ করতে পারে নাই, জিনা বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, জোরদার মূল্যতার ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে পারে নাই। আল্লাহর কোরআনে কারীম যখন নাযিল হওয়া শুরু হলো, আর এই কোরআনের জান্নাতি হাওয়া যখন সমাজের ভিতরে পাওয়া শুরু হলো, সমাজ থেকে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম মুহূর্তের ভিতরে 23টা বছরের ভিতরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে বাতিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 10টা বছর এই কোরআনে কারীম দিয়ে দেশ ও জাতি পরিচালিত করেছিলেন। কয় বছর? সকলে বলেন কয় বছর? এই 10 বছরের ভিতরে একজন ব্যক্তিও পাওয়া যায় নাই দুর্নীতি করেছে, একজন ব্যক্তিও প্রকাশ্যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, দুর্নীতি করেছে। এইরকম 10টা বছরের ভিতরে একজন কেউ পাওয়া গিয়েছে নাকি? কথা বলেন।